হযরত সুলাইমান আলাইহিস সালামের সমসাময়িককালে সাবাহ সভ্যতা গড়ে উঠেছিল। রাজধানী সানা থেকে ১৭৫ কিলোমিটার দূরে এর নিদর্শন দেখতে পাওয়া যায়। উন্নত মানের সড়ক হলেও আঁকাবাঁকা পার্বত্য এলাকায় চলতে গিয়ে চালককে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হয়। মারিব ৪০,০০০ বর্গ কিলোমিটার আয়তনের এই এলাকাটি একটি নির্জন পার্বত্য উপত্যকা। ১৪০০ বছর যাবৎ এই সভ্যতা টিকে ছিল। মারিবের অধিবাসীরা সাবা নামে পরিচিত ছিল। সাবা জাতির লোকজন ছিল সূর্য উপাসক, কিন্তু তারা আদ বা সামুদ জাতির মতো অবাধ্য ও অহংকারী ছিল না। তাই তারা সহজেই হযরত সুলাইমান আলাইহিস সালামের দাওয়াত গ্রহণ করে। সাবা জাতির শাসক ছিলেন একজন মহিলা, তার নাম ছিল বিলকিস। রানী বিলকিসই প্রথম হযরত সুলাইমান আলাইহিস সালামের দাওয়াত গ্রহণ করেন। পরে তার জাতিও তাকে অনুসরণ করে। এটা ছিল সাবা আবাসিক এলাকা। তারা বহুতল ভবনেও বাস করত। এখনো এর কিছু নিদর্শন টিকে রয়েছে। এ থেকে বোঝা যায় যে সাবা জাতি প্রযুক্তিবিদ্যার, বিশেষ করে গৃহ নির্মাণ শিল্পে যথেষ্ট অগ্রসর ছিল। এটা রানী বিলকিসের স্মৃতির অবশেষ। এই ঘরটি রানী বিলকিসের নিজের জন্য তৈরি। এখন এটিকে মসজিদে রূপান্তরিত করে নাম দেওয়া হয়েছে সুলাইমান মসজিদ। পরে এর সঙ্গে লাগোয়া বৃহৎ আরেকটি মসজিদ তৈরি করা হয়েছে। এখন পুরোটাই মসজিদে সুলাইমান। ইয়েমেনে ইসলামের আগমনের পর স্থানীয়রা এসব পরিবর্তন আনে, তবে নবীর স্মৃতি রক্ষার্থে সরকারি সহযোগিতাও অপ্রতুল নয়। পুণ্য স্মৃতিতে ধন্য এর স্থানীয় অধিবাসীরাও যথেষ্ট ধর্মপ্রাণ। আজানের সঙ্গে সঙ্গে ছেলে বুড়ো নির্বিশেষে মসজিদে গমন করেন, মনোযোগ সহকারে আলোচনা শুনেন। তবে সর্বাবস্থায় তাদের ঐতিহ্যের অংশ কোষবদ্ধ ছোড়া সঙ্গেই থাকে। মারিব থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত রানী বিলকিসের প্রাসাদ। সাবা জাতির নিকট রানী বিলকিস ছিলেন অত্যন্ত প্রিয়ভাজন ব্যক্তিত্ব। প্রত্নতত্ত্ববিদগণের মতে সিংহাসন, মন্দির এবং স্মৃতিসৌধ এই তিনটি যে কোনো প্রাচীন সভ্যতার মূল ভিত্তি। সিংহাসন ছিল ক্ষমতা, মন্দির ছিল শাসকের আধ্যাত্মিক শক্তির উৎস, আর স্মৃতিসৌধ ছিল তাদের অমরত্বের নিদর্শন। প্রায় ৫০০ খ্রিস্টপূর্বাব্দে রানী বিলকিস এই মন্দির নির্মাণ করেছিলেন। এখন এটা জাতিসংঘের আন্তর্জাতিক প্রত্নতত্ত্ব সংরক্ষণ বিভাগের নিয়ন্ত্রণাধীন। তারা এটাকে যথাযথভাবে সংরক্ষণের সব রকম ব্যবস্থা নিয়েছে। তবে এর খনন